সুচিকিৎসা এবং পুনর্বাসনের দাবিতে ফের সড়ক অবরোধ করেছে বৈষম্য বিরোধী আন্দোলনের আহতরা। এতে আগারগাঁও থেকে শিশু মেলা লিংক রোডে যান চলাচল বন্ধ রয়েছে। আহতদের অভিযোগ, প্রতিশ্রুতি পূরণ না করায় পুনরায় সড়ক অবরোধে বাধ্য হয়েছেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি রাখার হুঁশিয়ারি তাদের। মাহিন আরাফাতের রিপোর্ট, জানাচ্ছেন জাহিদ রহমান। সুচিকিৎসা ও আর্থিক সহায়তা না পাওয়ায় নভেম্বরের মাঝামাঝিতে পঙ্গু হাসপাতালের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন জুলাই আগস্ট আন্দোলনে আহতরা। এরপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও উপদেষ্টাদের সমঝোতায় তারা 15 ঘন্টা পর সড়ক ছেড়ে হাসপাতালে ফিরে যান। এর প্রায় 1.5 মাস পর আবারও সড়ক অবরোধ করেছেন আহতরা। প্রথমে পঙ্গু হাসপাতালের সামনে এবং পরে শিশু মেলার সামনে সড়ক অবরোধ করে আন্দোলনকারীরা। তাদের অভিযোগ, প্রতিশ্রুতি অনুযায়ী স্বাস্থ্য কার্ড, আর্থিক সহায়তা কোনো সুবিধা দেওয়া হয়নি তাদের। আমাদের উপদেষ্টারা আমাদেরকে যতটুকু আশ্বাস দিছে, এটা আমাদের কিছুই বাস্তবায়ন করে নাই। এখন পর্যন্ত অধিকাংশ লোক পোলাপান হসপিটালে ভর্তি, কানা হয়ে গেছে, ল্যাংড়া হয়ে গেছে। এদের জন্য কি করছে? চিকিৎসা বিলম্ব হওয়ায় অনেকের চোখ স্থায়ীভাবে নষ্ট হয়ে গেছে উল্লেখ করে তারা বলেন, আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে, পাশাপাশি পুনর্বাসন ও রাষ্ট্রীয় মর্যাদা দিতে হবে। আমাদেরকে তো তারা অতি ফাস্ট আমাদের ট্রিটমেন্ট করা উচিত ছিল। আমার চোখ আজকে নষ্ট হয়ে গেছে, আমি এই চোখে আর দেখবো না কখনো। যেই বৈষম্যের জন্য আমরা এত কিছু করলাম, এখন আমরা নিজেরাই বৈষম্যের শিকার হইতেছি। যারা আছে চোখ গেছে, একটা নষ্ট হয়ে গেছে, কিন্তু চোখ আরেকটা আছে, চিকিৎসা করলে ঠিক করা যাবে, কিন্তু ওইটা আমাদের উদ্যোগটা ইচ্ছে না, বাইরে পাঠাচ্ছে না। এবং দ্বিতীয় কথা হচ্ছে আমাদের পুনর্বাসন, তৃতীয় কথা হচ্ছে আমাদের রাষ্ট্রীয় মর্যাদা। সড়ক অবরোধ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন ভোগান্তিতে পড়া চলাচলকারীরা। তারা তো আন্দোলনের জন্য করছে, এটা তো সঠিক ওদেরকে এটা নিয়ে যে ফাঁকা করে অবশ্যই ওদেরকে বুঝে দেওয়া দরকার। ভাই, সকাল থেকে 1 ঘন্টা ধরে ঘুরতেছি, আমি এখানে ঢুকতে পারতেছি না। আমি এই হসপিটালে, শিশু হাসপাতালের ডাক্তার। পরিসংখ্যানে যাব বাবা, বুঝো না, সেই সাভার থেকে আসছে, আমার জানটা বের হয়ে যাচ্ছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন আহতরা। যতক্ষণ আমাদের দাবি না মানবে ততক্ষণ আমাদের আন্দোলন চলবে। জাহিদ রহমান, RTV, ঢাকা।